বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষের দিকে রাজধানীতে গুলিবিদ্ধ শিক্ষার্থী গোলাম নাফিজের রিকশায় রাখা নিথর দেহের ছবি দেখে আঁতকে ওঠেন অনেকেই। ফার্মগেটে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেদিন গুলি চালায় শিক্ষার্থীদের মিছিলে। হতাহতদের সঙ্গে আচরণও ছিল অমানবিক। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের দীর্ঘ অনুসন্ধানে পাওয়া গেছে এসব তথ্য। 4 আগস্ট ফার্মগেট আলরাজি হাসপাতালের দৃশ্য এটি। পথে নানা বাধা পেরিয়ে রিকশায় নাফিজকে আনা হয় এখানে। ঠিক এই জায়গাটিতে নাফিজকে নিয়ে এসেছিলেন রিকশা চালক নূর মোহাম্মদ। তখন তাকে এই হাসপাতালটিতে কোনোভাবেই প্রবেশ করতে দেয়নি। তখনকার আওয়ামী লীগের নেতাকর্মীরা নাফিজকে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে শিবির কর্মী বলে আখ্যা দিয়েছেন। তখনকার আমরা কয়েকজন সংবাদকর্মী এখানে ছিলাম, পুরো বিষয়টিকে প্রত্যক্ষ করেছি। ধারণা করা হয় যদি ঠিক সময়ে নাফিজকে হাসপাতালে নেওয়া যেত তখন তাকে বাঁচানো যেত। গুলিবিদ্ধ নাফিসের দেহটি প্রথমে ফুটওভারের নিচে রাস্তায় পড়েছিল অনেকক্ষণ। পরে পুলিশ নিথর দেহটিকে তুলে দেয় এক রিকশায়। এই সময় নাফিসকে একটু নড়াচড়া দেখে বিরক্ত হয়ে পুলিশ আবারও তাকে গুলি করতে চায়। তাড়াতাড়ি যা, আরেক পুলিশ গুলি করে দেবো, আরেক পুলিশ আরো দুই তিনটা গুলি করে দেয়। মুহূর্তে ভাইরাল হওয়া সাড়া জাগানো সেই ছবিটি তুলতে গিয়ে পুলিশ ও দলীয় নেতাকর্মীদের হাতে নির্যাতিত হন চিত্র সাংবাদিকরাও। তো পুলিশের কথা হচ্ছে যে আপনি ওইখানে যাইতেই পারবেন না, আপনি এখান থেকে চলে যাইতে হবে। খুবই এগ্রেসিভ মুভমেন্ট ডাক দিল। রাজু নামে একজন ফটোগ্রাফার, ওরেও ডাক দিল। তো ডাক দিলেও ওর সাথে আমি কথা বলতেছি, আমাকে হাত দিয়ে দিতে বললাম যে ভাই আমি এই ছবি তুলি নাই। তখন যেটা করলো, আমার ক্যামেরাও চেক করলো। আমি ছবি তুলতে আগে যাচ্ছিলাম, ভয়াবহ গালিগালাজ শুরু করলো, এই ক্যামেরাতে কাট দে, ক্যামেরা ভেঙে ফেলবো, এই করবো সেই করবো। একজন এসে আমার কলার ধরলো, ধরে আমাকে লাথি শুরু করলো। অনুসন্ধান বলছে সেদিন শিক্ষার্থীদের আন্দোলন দমনে গুলি চালানোর নেতৃত্ব দিয়েছিলেন পুলিশের তেজগাঁও জোনের ট্রাফিকের এডিসি তোয়াসির জাহান বাবু। এখন তিনি কর্মরত আছেন কক্সবাজারে। তখন তো আপনি তেজগাঁও জোনের হ্যাঁ, কিন্তু তখন তো আপনি নেতৃত্ব দিয়েছেন। তখন আমি তো কোনো কিছু নেতৃত্ব দেইনি। এখন আপনার সাথে আর্গুমেন্ট করা আমার কাজ না ভাই। তখন তো আমি দেখেছি, আমার কাছে ফুটেজ আছে। আপনার কাছে ফুটেজ থাকলে তো আমার কিছু করার নেই, আপনি আপনার মতো নিউজ করেন ভাই। নেতৃত্ব দানকারী আরেকজন পুলিশ কর্মকর্তাকে দেখা গেলেও পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। পুলিশের সঙ্গে সেদিন তেজগাঁও ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা আনোয়ার হোসেন রিপন, তেজগাঁও ট্রাক স্ট্যান্ডের নেতা মাগুরার জসিম দলবল নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। হামলা করতে দেখা গেছে তেজগাঁও কলেজের ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন রকি ও ছাত্রলীগের সদস্য পালসার আরিফকেও। তাদের সঙ্গে ছিল শ'দুয়েক নেতাকর্মী। সবাই এখন পলাতক। বুকের মাঝে গুলি করে আমার নাফিসের নাকটা ভেঙে ফেলছে। এই কান্না নাফিসের মায়ের। সন্তান হারানোর 4 মাস পরেও নিজেকে ঠিক রাখতে পারছেন না তিনি। এখন